আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ। সবাইকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন চতুর্থ পর্বের ভিডিও ক্লাসে। তো আজকে যে প্রমাণটা করব সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ, সেটা সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে। তো এটা প্রমাণের জন্য আমি আর বিবৃতিটা বলতেছি না, কারণ 3টা ভিডিও ক্লাসে তোমরা দেখি এটা মুখস্থ হয়ে গেছে আমি আশা করি। তো সদৃশকোণী, এই যে সদৃশকোণী, এই সদৃশটা কি সেটা আগে একটু বলে নিই। সবাই আমার সাথে কিন্তু খাতা কলমে করবা, আর এটা খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ভালো বুঝতে পারবে আশা করি। তো সদৃশকোণী বলতে বোঝাচ্ছে, তোমরা যখন ক্লাস 7-এ পড়তে তখন তোমাদের ওই যে সদৃশ যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে, অর্থাৎ সর্বসম্মত ত্রিভুজের সদৃশ্যতা, সেইখানে তোমাদের ওই শহীদ মিনারের ছবি ছিল, একটা ছোট একটা বড় ছিল, তারপর একটা ছোট, তার চেয়ে একটা ছোট। তো সদৃশটা সেখানে একটু বুঝতেছিলে যে সদৃশ হচ্ছে এরকম যে দেখতে একই রকম কিন্তু ছোট বড় আকার, এই আর কি। তো এখানে আমি দেখো আজকে একটু ডিটেলসটা বলতেছি। এইটা প্রমাণের জন্য যে তোমাদের প্রয়োজন, যে শর্তটা, যে ধর্মটা প্রয়োজন, সেটাই আজকে আমি শেখাবো। তো দেখি, দুইটা ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ ডি ই এফ, আর একটা ত্রিভুজ। তো এ বি সি ত্রিভুজের কয়টা কোণ আছে? 3টা কোণ আছে এবং 3টা শীর্ষবিন্দু আছে। এই ত্রিভুজেরও তাই। এখন ধরে নিই, আগে শর্তটা একটু বলে নিই, যে একটা ত্রিভুজের 2টা কোণ যদি অপর ত্রিভুজের 2টা কোণের সমান হয় তবে ত্রিভুজ 2টা সদৃশ হয়। সদৃশ মানে দেখতে একই রকম ছোট বড় আকার, এই আর কি। তো দেখি যে এ বি সি ত্রিভুজের বিকোণ ধরে নিলাম যে বিকোণ হলো 50 ডিগ্রি, এবং ডি ই এফ ত্রিভুজের ই কোণটা 50 ডিগ্রি। আবার এ বি সি ত্রিভুজের এ কোণটা 60 ডিগ্রি, ই ডি এফ ত্রিভুজের ডি কোণটা 60 ডিগ্রি। অর্থাৎ এ বি সি ত্রিভুজের বিকোণ ডিই এফ ত্রিভুজের ই কোণের সমান। আবার এ বি সি ত্রিভুজের বি এস সি কোণ ডিই এফ ত্রিভুজের ই ডি এফ কোণ, এই কোণ সমান, আবার এই কোণ সমান। তাহলে ত্রিভুজ দুটি সদৃশ। এখন দেখো যে যখন একটা ত্রিভুজের 2টা কোণ অপর ত্রিভুজের 2 কোণের সমান হয়, তখন অবশিষ্ট কোণটা এমনিতেই সমান হয়ে যায়। কারণ এই ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি, এই ত্রিভুজের 3 কোণের যোগফলও 180 ডিগ্রি। ত্রিভুজ সেটা ছোট হোক বড় হোক, তাহলে এই ত্রিভুজের 2 কোণের যোগফল হচ্ছে এটা যোগফল হচ্ছে 110, তার মানে এটা 70 ডিগ্রি। এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণের যোগফল 110, তার মানে এটা হচ্ছে 70 ডিগ্রি। তার মানে অপর কোণটা এমনিতেই সমান হয়ে যায়। তাহলে সদৃশ্যতার যে ধর্ম তুমি পাচ্ছ, যে 2টি ত্রিভুজের একটার 2টা কোণ যথাক্রমে অপর ত্রিভুজের 2টা কোণের সমান হলে ত্রিভুজ 2টা সদৃশ। আমি একটু লিখে ব্যাখ্যা দিচ্ছি, দেখো। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এ, এই ত্রিভুজ 2টাতে এ বি সি কোণ, অ্যাঙ্গেল এ বি সি কোণ সমান এই ত্রিভুজের অ্যাঙ্গেল ডি ই এফ কোণ। তুমি এ বি সি না লিখে সি বি এ লিখতে পারো, অর্থাৎ যে কোণটা আমি নিব সেটা মাঝখানে থাকবে। কোণ কিন্তু এই শীর্ষবিন্দুতেই উৎপন্ন হয়। একবার আমি বি কোণ নিলাম, এবার দেখি এবার আমি এ কোণ নিব, তাহলে বি এ সি কোণ, বি এ সি কোণ, এ কোণ, আর এই ত্রিভুজের কোণটার সমান ই ডি এফ কোণ, ই ডি এফ কোণ। তার মানে দেখো শীর্ষবিন্দুতে কোণ উৎপন্ন হয়। একবার আমি বি কোণ নিলাম, একবার এই কোণ নিলাম, তার মানে বি কোণ একবার নিলাম, এই কোণ একবার নিলাম। এখন অবশিষ্ট কোণ থাকলো কোনটা? সি। তার মানে অবশিষ্ট কোণটা তো এমনিতেই সমান হয়ে যাবে। তাহলে অবশিষ্ট কোণ নামকরণ দিয়ে লিখি এ সি বি। ঠিক এই ত্রিভুজের ক্ষেত্রেও তাই। দেখো একটা ডি শীর্ষবিন্দু, একটা ই শীর্ষবিন্দু, একটা এফ শীর্ষবিন্দু। তো আমি ই শীর্ষবিন্দু যেটা মাঝখানে থাকে সেটা কোণ উৎপন্ন হয়। ই শীর্ষবিন্দু দিয়ে একটা কোণ লিখছি, ডি শীর্ষবিন্দু দিয়ে একটা কোণ লিখছি, তাহলে ই ডি, এখন একটা হলো এফ, একটা কোণ। কিন্তু এটা 3টা নামকরণ দিয়ে দিই, যে ডি
এফ ই কোণ বা ডি ই এফ ডি কোণ, যেটা খুশি লিখতে পারো এইভাবে। তার মানে এই দেখো এই ত্রিভুজের দুইটা কোণ, এই ত্রিভুজের দুইটা কোণের সমান, তাহলে অবশিষ্ট কোণটা এমনিতেই সমান হয়ে গেল। এখন দুইটা কোণ সমান হলেই তো ত্রিভুজ দুইটা সদৃশ কোণে। তো লিখতে পারি অতএব ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ পরস্পর সদৃশ কোণে। এইটা এখন সদৃশ হলে, এখন বলতেছে সদৃশ হলে তার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তো সমানুপাতিক দ্বারা কি বোঝাচ্ছে, আর অনুরূপ বাহুই বা কোনগুলো? প্রশ্ন তো একটা বিরাট ধরনের প্রশ্ন যে অনুরূপ বাহু কোনটা, সমানুপাতিক মানে কি। আমি সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি। এখন দেখো অনুরূপ বাহুটা কিভাবে বুঝবো। তো এ বি সি কোণ আর ডি ই এফ কোণ সমান, তার মানে এ বি সি কোণ দেখি তো, এ বি সি কোণ এই যে এই কোণ। এখন বলতেছে কোণের বিপরীত বাহুটা, বিপরীত বাহু যেটা, এই দুটা কোণ তো সমান, এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু হবে অনুরূপ বাহু। অর্থাৎ এ বি সি কোণ, এ বি সি কোণ এই কোণ, তার বিপরীত বাহু দেখি, তাহলে এই কোণের বিপরীত বাহু দাঁড়াচ্ছে কোনটা, এইটা এসি, তাহলে এটা অনুরূপ বাহু। তাহলে এসি বাহু আর কোন বাহু দেখি, এই কোণের এই কোণ সমান, তাহলে ডিই এফ কোণ, ডিই এফ কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে কোনটা কোনটা অনুরূপ বাহু, এসি এবং ডিএফ, এসি ও ডিএফ অনুরূপ বাহু, অনুরূপ বাহু। সেম এবার দেখি যে এটা ছিল 50, লিখে রাখি, প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য লিখে রাখতেছি। এখন দেখো যে বি এ সি কোণ, বি এ সি কোণ এই কোণটা, তার বিপরীত বাহু কোনটা দাঁড়াবে, এইটা। ই ডি এফ কোণ, ই ডি এফ কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। তার মানে বিসি এবং ইএফ হবে অনুরূপ বাহু, বিসি ও ইএফ অনুরূপ বাহু। সেম এ সি বি কোণ, এ সি বি কোণ এই কোণের বিপরীত বাহু এবি, ডিই এফ কোণ এই দুটা কোণ সমান, সমান সমান কোণের বিপরীত বাহুগুলোই পরস্পর অনুরূপ বাহু, এটা একটু বুঝে নিতে হবে। তাহলে এইটার বিপরীত বাহু এটা, তাহলে কোনটা, এই, তার মানে এ বি ও ডিই অনুরূপ বাহু। এখন অনুরূপ বাহু যে আমি করলাম, এখন বলতেছে যে অনুরূপ বাহু কি এইটা এই ত্রিভুজের এই সাইডে আছে, এই বাহুটা এই ত্রিভুজের এই সাইডে আছে, এই জন্য কি অনুরূপ বাহু? না, এই জন্য না, এই ত্রিভুজটা উল্টাপাল্টা থাকতে পারে। সমান সমান ত্রিভুজের বিপরীত বাহুগুলো অনুরূপ বাহু হয়, এটা তোমাকে খুব ভালো করে মাথার মধ্যে ধরে রাখতে হবে। কি বোঝা গেছে তো? এখন আমরা বললাম যে সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক বা অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো এই বাহু এবং এই বাহু সমানুপাতিক, তো সমানুপাতিক দ্বারা বোঝাচ্ছে এই বাহু সমান নয়, সমানের কাছাকাছি, যে কিছু একটা গুণ করলে এই বাহুর দৈর্ঘ্যকে কিছু একটা দ্বারা গুণ করলে এই বাহুর দৈর্ঘ্য সমান পাওয়া যাবে, এই আর কি এটা। তো অনুরূপ বাহুগুলোর অনুপাত, অনুপাত মানে কি, ভগ্নাংশ। তাহলে এই বাহু অনুপাত, তাহলে এসি অনুপাত ডিএফ, এই বাহু অনুপাত বিসি অনুপাত ইএফ, এটা অনুরূপ বাহু এবি অনুপাত ডিই। এখন অনুরূপ বাহুগুলোর সমানুপাতিক, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, বা অনুরূপ বাহুগুলো কি যেন বলতেছে, অনুরূপ বাহুগুলো অনুপাত সমান। তো অনুপাত মানে তো একটা ভগ্নাংশ, অনুপাতগুলো যেহেতু সমান, তো অনুপাত মানে তো একটা ভগ্নাংশ। তো এসি ডিভাইডেড বাই ডিএফ, যেটা প্রথমে থাকে সেটা ভগ্নাংশের লব, বিসি ডিভাইডেড বাই ইএফ আর এবি ডিভাইডেড বাই ডিই। এখন প্রশ্ন হতে পারে এই ত্রিভুজটা ছোট মানুষ, এইটা বড় মানুষ, তো এই ছোট কি অধিকার বেশি, এজন্যই কি আপনি উপরে এইগুলোর বাহুগুলোর নাম উপরে দিলেন, এখানে এখানে এখানে? এখন খেয়াল করে দেখো যে
আসলে এই ত্রিভুজটা আমি সবসময় আগে লিখতে চাচ্ছি তাই উপরে দিলাম। তুমি যদি মনে করো না আমি এটা উপরে দিব, যে ডিএফ উপরে দিচ্ছি, এসি, এবারে এখানে আমি ইএফ উপরে দিব, এখানে বিসি দিব, এখানে আমি ডিই উপরে দিব, এবি নিচে দিব, দিতে পারো যেটা তোমার খুশি ইচ্ছা। এখন আরেকটা মজার ব্যাপার, এই অনুরূপ বাহুগুলো তুমি কিভাবে যে কোনটা কোনটা অনুরূপ বাহু দুইটা সিস্টেমে বোঝা যায়। একটা কোণের বিপরীতটা অনুরূপ বাহু, কিংবা তুমি এই যে এখান থেকে যে তিনটা কোণ আছে তুমি এখান থেকেও বুঝে নিতে পারো। সেটা হচ্ছে যখন এই দুইটা কোণের আমি অনুরূপ বাহুগুলো বের করব কিভাবে, এই কোণের চিহ্ন বাদ দিয়ে দিব, মাঝখানের চিহ্নটা মাঝখানে যে কোণ সেটা বাদ দিয়ে দিব, এ পাশেও তাই এ পাশেও তাই। দেখো এখানে আমি যদি কমা দিয়ে দিই তাহলে তোমাদের বোঝার জন্য, এসি ও ডিএফ বাহুটা, এসি ও ডিএফ বাহুটা হচ্ছে অনুরূপ বাহু। সেম এখানেও তাই, এই কোণটা আমি মুছে দিলাম, এখানে কমা দিয়ে দিলাম, এই মাঝখানের কোণটা মুছে দিলাম। তাহলে দেখো বিসি আর ইএফ অনুরূপ বাহু, বিসি ও ইএফ অনুরূপ বাহু। এখানে অবশিষ্ট কোণের ক্ষেত্রেও কোণের চিহ্ন মুছে দিলাম, সমান দিয়ে মুছে দিলাম, মাঝখানের কোণটা মুছে দিলাম, এখানে কমা দিয়ে দিলাম। তাহলে এবি এবং ডিইটাও অনুরূপ বাহু, এই যে এবি ও ডিইটাও অনুরূপ বাহু। বোঝা গেছে? এই হলো তোমাদের সদৃশকোণী ত্রিভুজ এবং তার অনুরূপ বাহু, এবং অনুরূপ বাহুগুলো অনুপাত সমান, অনুরূপ বাহুগুলো সমানুপাতিকও বললাম। এখন এই দুইটা বাহুর অনুপাত, এই দুইটা বাহুর অনুপাত সমান, তোমার যদি প্রয়োজন হয় তুমি কি এটা লিখতে পারবে না, যে ডিএফ ডিভাইডেড বাই এসি সমান সমান ইএফ ডিভাইডেড বাই বিসি। আমি এটার প্রয়োজন না, এটা নিলাম না, এই দুইটা সমান লিখতে পারবো। কিংবা যখন প্রয়োজন হয় যে এটা সমান, তখন আমি লিখতে পারবো ডিই ডিভাইডেড বাই এবি, এটাও লেখা যাবে। এটা এইগুলো সব কিছু তোমার সিস্টেম যা সব কিছু এই ধর্মগুলো এই তোমার প্রমাণে লাগবে, এই জন্য তোমাদের এটা আর কি বোঝালাম। তো চলো আমরা প্রমাণের দিকে যাই। তো সদৃশকোণী ত্রিভুজের প্রমাণ, আর এটা পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের সাহায্যে। তাই তোমাকে আগে সমকোণী ত্রিভুজ এঁকে নিতে হবে। তো আমরা সমকোণী ত্রিভুজ একটা এঁকে নিই। প্রমাণটা একটু বড় হলেও বোর্ড বইয়ে যে প্রমাণটা আছে তার থেকে অনেক সহজ। তো দেখি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বিকোণ সমকোণ। আমরা অতিভুজ এসি, অপর দুটি বাহু এবি ও বিসি। আমরা যেভাবে বিশেষ নির্বাচনটা লিখি ওইভাবে লিখে নিব। বিশেষ, আমি সংক্ষেপে লিখলাম, তোমরা একটু সম্পূর্ণ লিখে নিবা। বিশেষ নির্বাচন, মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ বি ইকুয়াল টু 90 ডিগ্রি। অতিভুজ এসি, অপর দুটি বাহু যথাক্রমে এবি ও বিসি। লেখা খারাপ, একটু কষ্ট করে বুঝে নাও। তো প্রমাণ করতে হবে যে এটুকু আমি আর বুঝাচ্ছি না যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এটা আমি গত 3টা ভিডিও ক্লাসে খুব ভালো করেই দেখাইছিলাম যে এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অঙ্কন করলে যে জায়গা পাবো, এই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র করলে যে জায়গা পাবো, এইটার উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র অঙ্কন করলে যে জায়গা পাবো, তাহলে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফল অর্থাৎ এই দুইটা জায়গা যোগ করলে যে জায়গাটুকু আসবে সেটা হবে এই জায়গার ক্ষেত্রফলের সমান বা ওই জায়গার সমান। এটা যে এসি স্কোয়ার, মনে আছে তো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এইটা। এখন এটা প্রমাণে আর তোমার করব না, কি যেন বলে, ওই একক ধরবো না, সরাসরি আমরা এটা প্রমাণ করে নিই, সহজ হবে। তো চিত্রটা আমি একটু এই সাইডে আঁকাই, জায়গা এটুকু ধরে রাখছে। এ বি সি যার বিকোণ সমকোণ। তো এটা প্রমাণের জন্য একটু অঙ্কন করা লাগবে, অল্প একটু। সেটা হচ্ছে বি বিন্দু থেকে এসি এর উপরে একটা লম্ব অঙ্কন করতে হবে, লম্ব। সেই লম্বের নাম দিয়ে দেবো আমরা বিডি। তুমি
ইচ্ছা মতো এই নামটা দিয়ে দিতে পারো, যা খুশি তাই। বি বিন্দু থেকে অতিভুজ এসি এর ওপর বিডি লম্ব আঁকি, এইটুকু অঙ্কন। প্রমাণটা খুব সহজ, দেখো প্রমাণটা আমি এটুকু মুছে দিয়ে প্রমাণটা লিখতেছি। প্রমাণ প্রমাণ এখানে ধাপ, এখানে যথার্থতা। এই যে ধাপ আমি বক্স আকারে করলাম, এই বক্স আকারে করলে দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য বক্স আকারে করতেছি। তোমরা বক্স আকারে করো না, দরকার নাই, যে ঝামেলা হবে আবার বক্স তৈরি করা। তো বক্স আকারে করলে বক্সগুলো রুল দিয়ে করবা, চিত্রও সবসময় রুল দিয়ে করবা। এখন 1 নম্বর ধাপ যেটা করব সেটা হচ্ছে, তুমি এখান থেকে বুঝে নিতে হবে যে তোমাকে যে এখানে কয়টা সমকোণী ত্রিভুজ আছে। তো আমার মনে হচ্ছে 3টা, তোমাদের কি মনে হচ্ছে? 3টা? হ্যাঁ 3টা। একটা এ বি সি, এই যে বড় যে ত্রিভুজটা এ বি সি, যার বিকোণ সমকোণ, তার মানে ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। তারপরে এ বি ডি, যেহেতু এটা সমকোণ, এই যে একটা লম্ব অঙ্কন করছিলাম ডি, এটুকু যদি মুছে দিই তাহলে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এইটা। আর একটা হচ্ছে বি সি ডি, বি সি ডি, বি সি ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ বি সি ডি। 3টা সমকোণী ত্রিভুজ এখানে আছে। তো এই 3টা সমকোণী ত্রিভুজের মধ্যে এইটা হলো বড় আর এই দুইটা হলো ছোট। তো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা আমরা একবার সদৃশ প্রমাণ করব। আবার এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ, এই দুইটা একবার আমরা সদৃশ প্রমাণ করব। প্রমাণ হয়েই আছে, তোমাকে শুধু তৈরি করে বুঝে নিতে হবে। তো দেখি, তো সদৃশ যদি প্রমাণ করতে চাই তাহলে দেখি প্রথমে ওই বড় এইটা আর এটা নিয়ে প্রমাণ করি। এগুলো তো লেখা লাগবে না তোমাকে, আমি বোঝানোর জন্য লিখে দিচ্ছি। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ, আমি ভুল করলাম, একবার এই বড় ত্রিভুজের সাথে এইটা, একবার এই বড় ত্রিভুজের সাথে এইটা সদৃশ প্রমাণ করব। এখন এই বড় ত্রিভুজ আর এইটা আগে প্রমাণ করে নিই, যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি, এ বি ডি এ, এই দুইটা ত্রিভুজে কি কি সমান আছে দেখি তো। এ বি সি এই ত্রিভুজের এই কোণ সমকোণ, আর এ বি ডি এটাও আমি আঁকতেছি, এভাবে আছে, এটা বাঁকাভাবে আছে, এই কোণটা সমকোণ। তো এটা ছিল এ, এটা ছিল ডি, এটা ছিল বি। এখন এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো যে অ্যাঙ্গেল, এই ত্রিভুজের নাম আমি আগে দিছি এবিসি, তাহলে এ বি সি কোণ, এ বি সি কোণ, বুঝতে পারতেছ, ইকুয়াল টু এই ত্রিভুজের এ ডি বিকোণ, এ ডি বিকোণ। এখন লিখব উভয়ই সমকোণ। আবার এখন ব্যাপারটা খেয়াল করে দেখো, এই যে এটার এ কোণ, এটার এ কোণ, এই যে এই কোণ, কোণ এ, অর্থাৎ বি এ সি কোণ, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে বি এ সি কোণ, এই কোণটা, আর এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এইটুকু যে বি এ ডি কোণ, একই তো, শুধু এই বিডি এবং এসি বাহুর মধ্যে তফাৎ। তো কোণের ক্ষেত্রে যখন কোণের বাহু বা কোণের বাহু ছোট বা বড় হয় তখন কোণের মানের কোনো পরিবর্তন হয় না। এটা তো একটা কোণ,
এই কোণ যদি 50 ডিগ্রি হয়, এই বাহুকে যদি আমি এত বড় করি, সেটা কি 60 ডিগ্রি হয়ে যাবে? না, এটা 50 ডিগ্রি থাকবে। কিংবা এই বাহুকে যদি আমি ছোট করে দিই, এই কোণের মানের কোনো পরিবর্তন হয় না। তার মানে এ কোণ সমান দুই ত্রিভুজের জন্য এ কোণ, তার মানে এ হলো সাধারণ কোণ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে বিএসি কোণ সমান এই ত্রিভুজের ক্ষেত্রে এটা দাঁড়াবে বিএডি কোণ। বিএডি কোণ, এখন এখানে লিখব সাধারণ কোণ। তোমাদের দেখালাম যে দুইটা ত্রিভুজের একটা দুইটা কোণ যদি অপরটা দুইটা কোণের সমান হয়, তবে ত্রিভুজ দুইটি সদৃশ, মানে অবশিষ্ট কোণটাও সমান হয়ে যাবে। তাহলে অবশিষ্ট কোণ দেখো এ বি, তার মানে অবশ্যই সি আছে। তাহলে শীর্ষবিন্দু এ বি আছে, এ আছে, তার মানে সি নাই, তাহলে সি হবে মাঝখানে। তার মানে আমরা লিখে নিই যে এ সি বি কোণ। এখানেও তাই, দেখো এখানে একটা শীর্ষবিন্দু এ, একটা বি, একটা ডি, তাহলে ডি পাইছি, এ পাইছি, তার মানে আমি বি পাইনি, তার মানে অ্যাঙ্গেল এ বি ডি কোণ, এ বি ডি কোণ এইটা অবশিষ্ট কোণ সমান। তো দেখো একটা ত্রিভুজের 3টা কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান হয়ে গেল। তাহলে অর্থাৎ তুমি বলতে পারো যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি ডি পরস্পর সদৃশ বা সদৃশ কোণী। তো সদৃশ তো আমরা প্রমাণ করে নিলাম। তো সদৃশ প্রমাণ করার পরে আমরা জানি যে এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। তো এখন কিন্তু আর চিত্রের প্রয়োজন নাই, তুমি এখন খুব সহজেই বলতে পারবে যে কোনগুলো অনুরূপ বাহু। তো এই যে কোণ আর মাঝখানেরটা, এই মাঝখানের কোণ আর এই কোণ চিহ্নটা সমান চিহ্ন বাদ দিয়ে দিলে, তাহলে কোনটা অনুরূপ বাহু হচ্ছে, দেখো এসি। তাহলে এসি ডিভাইডেড বাই কত, কোণ চিহ্ন আর মাঝখানের, অর্থাৎ এই কোণ চিহ্নটা আর এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে কে পাচ্ছি, এবি। ঠিক এখানেও তাই, অনুরূপ বাহুগুলো তোমাকে বোঝাচ্ছি যে বিসি ডিভাইডেড বাই এইখানে বিডি, বিসি ডিভাইডেড বাই বিডি। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো কি পাচ্ছি, এবি ডিভাইডেড বাই এডি, এগুলো সব সমান। অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। অনুরূপ বাহুগুলো কি করে বের করবা সেটা দেখালাম। সহজ, ব্যাপারটা কিন্তু অনেক সহজ, চিত্র দেখে তুমি বুঝে নিতে পারো। আগেই বুঝালাম, এটা এখন আর বোঝানোর দরকার নাই। এখন তোমাকে কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, দেখো যে এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তো এখন তোমার কিন্তু এ বি স্কোয়ার দরকার আছে, এ বি স্কোয়ারের প্রয়োজন আছে। এখন এইখান থেকে কি করলে তোমার এ বি স্কোয়ার আসবে, কোন দুইটা নিলে এ বি স্কোয়ার আসবে, সেটা তুমি কিন্তু খুব সহজে বলতে পারো। যেমন এইটা আর এটা যখন তুমি নিবা সমান ধরা যাবে, তো বুঝালাম। তো এই দুইটা যখন সমান নিয়ে আর গুণন করে দেবো, তখন কিন্তু এ বি স্কোয়ার পাবো। অর্থাৎ আমি একটু উপরে লিখতেছি এখানে মুছে দিয়ে, যে অতএব, বা এখান থেকে তুমি বা দিয়ে দিতে পারো এটার পরে, যে বা এসি ডিভাইডেড বাই এবি সমান সমান এবি ডিভাইডেড বাই এডি বলা যাবে। তো এই দুইটা সমান ধরলাম, এটা ধরলাম না, আমার ইচ্ছা, আমার প্রমাণের দিকে একটু অগ্রসর হইতে হবে, এই জন্য। এবার যদি আমি আর গুণন করি, তাহলে তুমি দেখতে পাবে যে এবি গুণ করব, তার মানে এবি গুণ করলে এবি স্কোয়ার, আর এসি আর বিডি গুণ করলে কি আসবে, এসি ডট এডি। এখন এখানকার গুণটা তুমি কিন্তু বীজগণিতের সাথে হিসাব করলে হবে না। বীজগণিতে যদি এবি আর এবি গুণ করতাম, যে বীজগণিতে যদি এবি গুণ এবি আসতো, তাহলে তুমি গুণ করতে এ স্কোয়ার বি স্কোয়ার। কিন্তু এইখানে এবি দ্বারা বোঝাচ্ছে একটা বাহু, এ থেকে বি পর্যন্ত, এই দুইটা হলো শীর্ষবিন্দু, একটা বাহুর শীর্ষবিন্দু, সেই দুইটা বাহুর দৈর্ঘ্য, মানে এইটুকু একটাই এবি স্কোয়ার। এইটা এবি গুণ করলে এবি স্কোয়ার, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করি।
ঠিক সেম একইভাবে আমরা 2 নম্বর সমীকরণটা করব। তো 2 নম্বর সমীকরণ তৈরি করব। আর 2 নম্বর সমীকরণ করার জন্য যে ধাপটা আমরা তৈরি করব সেটা কি, এই যে ABC ত্রিভুজ, বড় ত্রিভুজ ABC, এই ত্রিভুজটা, আর BCD এই যে ছোট ত্রিভুজটা BCD, এই ছোট ত্রিভুজটা, এই দুইটা আমরা সদৃশ প্রমাণ করব সেম আগেরটার মতোই। ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCDA, এই দুইটা ত্রিভুজের দেখি যে এই ত্রিভুজের ABC কোণ সমান এই ত্রিভুজের BDC কোণ, BDC কোণ উভয় সমকোণ লিখে দিব যথার্থতাতে। এবার দেখি তো এই যে সিকোণ, দেখো তো সিকোণ উভয় ত্রিভুজের জন্য কী কোণ? সাধারণ কোণ। তার মানে এই যে ABC ত্রিভুজের জন্য আমরা ACB লিখছিলাম, তার মানে ACB কোণ যেটা, যে কোণ। আবার এই ত্রিভুজের জন্য DCB একই কোণ, তার মানে সাধারণ কোণ আমরা লিখতে পারি। তার মানে সমান ত্রিভুজ ABC এর ACB কোণ সমান সমান এখানে বলতে পারি DCB কোণ বা BCD কোণ, যেটা খুশি লিখতে পারো। তাহলে দুইটা কোণ সমান পেয়ে গেলাম, এখনই সদৃশ কোণে বলতে পারবো। তো আরেকটা কোণ পড়েই থাকলো, আমাদের অনুরূপ বাহুগুলো বের করতে হলে এটা লাগবে, এজন্য আমরা অবশিষ্ট কোণটা সমান লিখে দিই। অবশিষ্ট কোণ বি লিখছি, সি লিখছি, এ লিখছি, এ লিখবো এখন, তার মানে BAC কোণ, BAC কোণ। এই ত্রিভুজের ক্ষেত্রে ডি লিখছি, সি লিখছি, তার মানে এখানেও বি কোণ বাদ আছে, তার মানে এখানে এখন আমরা বলতে পারবো কি যে DBC কোণ। যেহেতু বি কোণ নাই, দেখো মাঝখানেটাতে কোণ ডি আছে, সি আছে, তাহলে BCD তিনটা শীর্ষবিন্দু, এটাতে তিনটা কোণ উৎপন্ন হবে। তো একটা ডি কোণ পেয়েছি, একটা সি কোণ পেয়েছি, বি কোণ তো পাইনি, তাহলে আমরা লিখতে পারবো যে DB বা এখানে CBD কোণ, এইটা। অতএব বা অর্থাৎ ত্রিভুজ ABC ও ত্রিভুজ BCD সদৃশ, পরস্পর সদৃশ বা সদৃশ কোণে। তো এখানেও তাই, একই আগের যে 1 নম্বর ধাপে করলাম সেই ধাপটা আর এই ধাপটা প্রায় সেম, শুধু নামগুলো আলাদা আলাদা। এই ত্রিভুজটা ঠিকই আছে, এই ত্রিভুজটা আলাদা। তো এই দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তবে তার অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান, অর্থাৎ অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তো অনুরূপ বাহুগুলো আমরা এখানে কি করে বের করব? সেখানেও তাই, এই যে এখানে কোণের চিহ্ন এইটা, এটা তুমি বুঝে নিবে যে AC ডিভাইডেড বাই BC, এখানে মাঝখানেগুলো মুছে দিচ্ছি, AB ডিভাইডেড বাই, এখানে DB আছে কিন্তু আমরা BD, এখানে আগেরটাতে BD লিখছিলাম, ঠিক আছে, এটা ঠিক করে নিব আমরা। BD সমান এখানে দিয়ে দিলাম, তাহলে BC ডিভাইডেড বাই CD। দেখো অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ বাহুগুলোর অনুপাত সবগুলো সমান, যেহেতু সদৃশ কোণে। এখন তোমাকে প্রমাণের দিকে একটু লক্ষ্য রাখতে হবে যে এই যে BC স্কোয়ারের প্রয়োজন আছে, তার মানে কোন দুইটা নিলে BC আসবে, তাহলে অবশ্যই এটা আর এটা নিলে BC আসবে, আর গুণন করলে দেখতেই পাচ্ছ এখানে BC, এখানেও BC। এখন আমরা বা দিয়ে কি লিখব যে AC ডিভাইডেড বাই BC সমান সমান BC ডিভাইডেড বাই CD। এখন যদি লিখি আর গ্রহণ করি, BC স্কোয়ার ইকুয়াল টু AC ডট CD, AC ডট CD, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। আশা করি 1 নম্বর সমীকরণটা এরকম ছিল, দেখো মনে করে দেখো যে AB স্কোয়ার, একটু আগে যে 1 নম্বর ধাপ থেকে 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম সেটা হচ্ছে AB স্কোয়ার ইকুয়াল টু AC ডট AD, এরকম ছিল, এটাকে 1 নম্বর ছিল 1 নম্বর ধাপে। তো এই 1 নম্বর ধাপ এবং 2 নম্বর ধাপ আমরা যদি যোগ করি, যেহেতু এখানে দেখো যোগ করা আছে, প্রশ্ন হতে পারে কী জন্য যোগ করব, ওখানে তো যোগ আছে, তাহলে যদি যোগ করি যে 1 ও 2 নং
সমীকরণ যোগ করি। তাহলে সমীকরণ যোগ করা মানে হলো তার বামপক্ষ যোগ করা, ডানপক্ষ যোগ করা। তো আমি বামপক্ষের সাথে বামপক্ষ এবি স্কোয়ার বিসি স্কোয়ার, তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ডানপক্ষ যোগ করব, এসি ইন্টু এডি প্লাস এসি ইন্টু সিডি। এখন দেখি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এসি দুইটাতেই আছে, আমি এসি কমন নিয়ে নিলাম। এসি তার মানে এখানে ইয়ের মতো হয়ে যাচ্ছে, একটু বুঝে নাও। এসি ডট এডি প্লাস সিডি। এখন চিত্রতে দেখো যে এডি এই পর্যন্ত আর সিডি এই পর্যন্ত, তো এডি আর সিডি যোগ করলে কার সমান হয়? এডি আর সিডি যোগ করলে এসি এর সমান হয়। তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তার এখানে এসি ডট এটুকু যোগফল হচ্ছে এসি। এখন তুমি লিখতে পারো সরাসরি, এখন লিখতে পারো এসি এসি গুণ করলে এসি স্কোয়ার আসে, তাই আমি শেষে লিখে দেব যে এসি স্কোয়ার, আর এটাই পরে লিখব যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এইটাই হলো সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রমাণ। এখানে আমরা লিখব প্রমাণিত। এইটাই তো, আশা করি ভিডিওটা এটা একটু এই প্রমাণটা একটু বড়, ভিডিওটা ওই জন্য একটু বড় হলো। তো তোমরা বোর্ড বইয়ে যেটা প্রমাণ করা আছে সেটা কিন্তু অনেক বড়, আর ওইটা একটু কেমন যেন ঝামেলা, ওইটাও ভিডিও করা আছে, আমি ওটা তোমাদের দিয়ে দেবো। তো তোমরা এটাই করো। আমার মনে হয় যে সদৃশকোণী ত্রিভুজের সাহায্যে এই পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করতে হলে এই পদ্ধতির সাহায্যে করলে তোমাদের অনেক বেশি সহজ হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।